রমজানের আগের দিন সুবিধার জন্য আমি কিছুটা বড়ই আচার বানিয়ে রাখলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকালে উঠে আমি কিছু মানি প্ল্যান্ট আর এমনি ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে আসছিলাম। তো ওগুলোর পানি চেঞ্জ করে দিচ্ছিলাম। তো ওগুলো আমি রান্নাঘরেই রেখেছি। আমার রান্নাঘরে অনেক আলো আসে। তারপরে আমি সকালে উঠে চা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আজকে ছুটির দিন ছিল, কেউ সকালে খুব একটা উঠবে না। তো আমি উঠেই আমার খাবার খেয়ে নিলাম, চা আর মুড়ি। তারপরে আমার বাসায় অনেকগুলো বড়ই এনেছিল আমার হাজব্যান্ড আচার করানোর জন্য। তো যেহেতু সামনে রমজান আসছে, রমজানে আচার দিয়ে খেতে ইচ্ছা না করলেও আচার দিয়ে একটু খাওয়া যায়, মুখে স্বাদ আসে, আচারে রুচি বাড়ায় খাবারের প্রতি। তো আমি এই জন্য আচার করতে শুরু করলাম। তো আচার সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এক চুলাতে, আর এক চুলায় খিচুড়ি করেছিলাম। তো খিচুড়িটা আমি মাংসের ঝোল দিয়ে করেছি। তো পরে বাগার দিয়ে দিলাম। তো এর আগে আমি কখনো বাগার দিয়ে বানাইনি, এবার প্রথম বানালাম। তো খেতে অনেক বেশি মজা লাগছিল খেতে বাগার দিয়ে। তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছিলো, আর খিচুড়ির সঙ্গে আলু ভর্তা বানিয়ে দিয়েছিলাম। তো আলু সিদ্ধ করতে দিয়ে যে ভর্তা করে নেব। তো আলু ভর্তা দিয়ে খিচুড়ি অনেক ভালো লাগে। তো আমি করে নিয়েছিলাম। আর এদিকে কালকে যেহেতু রমজান, তো এই জন্য আমি ডাল ভিজিয়ে দিয়েছিলাম, যেন বাটাবাটির ঝামেলাটা আজকেই হয়ে যায়, সব যেন কালকে তাড়াতাড়ি বের করে যেন পরিবেশন করা যায়, একটু রান্না করে হালকা পাতলা রান্না করে। তো এদিকে আমি আলু ভর্তাটা করে নিচ্ছিলাম। তো আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আলু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম, আর সব দিয়ে দিয়েছিলাম তেল আর লবণ, ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। আমার হাতে মাখানো ভর্তা খেতে বেশি ভালো লাগে। আর তারপরে এদিকে আমি খিচুড়ি খেয়ে সার্ভ করে নিচ্ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছিলো। তো ওগুলো মৃগেল মাছ। তো আমি এগুলো রান্না করে নিচ্ছিলাম। তো মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব, যেহেতু টাটকা মাছ, আমি খুব একটা বেশি গাঢ় করে ভাজবো না। তারপরে একটা চুলায় দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজতে। তার মধ্যে সব মশলাগুলো মিক্সড করে দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দেবো ভিতরে। তো টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ঝোল করবো একটু। এদিকে মাছের ঝোলটা ফুটে গেলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর আমি বেশি পরিমাণ মতো মাছ রান্না করছি, যেন রাত্রের হয়। আর আমার বাচ্চা যেহেতু আছে, বাচ্চারা যেন কালকেও খেতে পারে, এই জন্য বেশি পরিমাণে মাছ দিয়েছিলাম। আর মাছ হয়ে গেলে তারপর আমি এদিকে ডালগুলো আমি ব্লেন্ড করে নেব। তো ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিচ্ছি, পানিটা যেন ঝরে যায়, বেশি পরিমাণে পানি না থাকে। আর এই সাইডে মাছটা হয়ে যাচ্ছে। আর রান্না করতে করতে আমি অন্য সব কাজগুলো করছিলাম। তো ডালটা তুলে দিয়েছিলাম। ডালটা এখন আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। আমার বাসায় পাটা কিনানো হয়নি, আমার শাশুড়ির বাসায় আছে পাটা। তো আমি ব্লেন্ডারেই সুবিধা আমার বেশি। তারপরে আমার বাচ্চারা আলু চিপস পছন্দ করে, এর আগে বানিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে। তো আমি ওগুলো ভাপ দিয়ে রাখলাম, রোদ্রে দিয়ে দিব। আর এদিকে বড়ই আচারটা আমি করে নেব। তো আমি রাত্রেবেলা অনেক বাচ্চা নিয়ে ঝামেলা হতে পারে, এই জন্য আমি আগেই করে রাখতে চেষ্টা করছিলাম দুপুরের দিকে। তো আচারে যেহেতু বেশি রসুন লাগে, তো আমি 3-4টা মতো বড় রসুনগুলো দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ দিয়েছিলাম। সরষের তেলে হালকা ভেজে নিয়ে আমি এদিকে আচারটা দিয়ে দিলাম। তো আচারটা আমি একটু ভাঙা ভাঙা করবো, যেন বেশি দিন থাকে। শুকনো শুকনো করবো আর ভেঙে দেবো, নরম আচার, ঘাটি ঘাটি আচার বলে এটা আমাদের এলাকায়, ওটা করব। তো আমি এদিকে 5 মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা, আর সরিষার তেল দিলাম একটু, বেশি তেল দিলে বেশি ভালো লাগে। তো আমি তারপর আচারটা ভালো করে মেখে নিচ্ছিলাম। তো আচারটা নাড়াচাড়া করলে আচারটা ভেঙে যাবে, আর আচার থেকে পানি বের হয়েছে, ওগুলো শুকিয়ে যাবে। তারপরে চিনি দিয়ে দিলাম কিছুটা, যেহেতু আচার অনেক টক, আর টক বড়ি দিয়ে আচার করছিলাম এই কারণে। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে যেহেতু আমরা শহরে থাকি, তো রস মারার জন্যে কিছুক্ষণ চুলায় জাল দিয়ে নেব,